নিউ ইয়র্ক টাইমস আরেকটা রিপোর্ট করেছে, যার শিরোনাম হচ্ছে ইরানে দ্রুত জয়ের কথা ভেবেছিলেন ট্রাম্প, কিন্তু তার সব হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে এইভাবে যে তাদের এখন পর্যন্ত 6 জন সেনা নিহত হয়েছে, কিন্তু তাদের দূতাবাস বন্ধ করতে হয়েছে। সেই সব জায়গা থেকে আমেরিকার সমস্ত নাগরিকদের চলে আসতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, 14টা দেশ থেকে। ইরানের এখন বলতে গেলে হামলা এমন ব্যাপকতা লাভ করছে যে চ্যালেঞ্জের মধ্যে পড়ছে ট্রাম্প। বলা হচ্ছে ইতিমধ্যে 6 জন মার্কিন সেনা নিহত হয়েছে। উপসাগরীয় অঞ্চলে মিত্র দেশগুলো হামলার মুখে পড়েছে। ট্রাম্পের কারণে যে আরব দেশগুলো এখন হামলার মুখে পড়ছে। এখন ধরা যাক, যদি কোনো কারণে আমেরিকা মনে করে যে না থাক, আমি চলে যাই বা মিডল ইস্ট ছেড়ে, তখন এই আরব আমিরাত, কুয়েত, কাতার, জর্দান এদের অবস্থা হবে কি কল্পনা করেন। তো নিমেষে ইরান এদেরকে গিলে খাবে। শেয়ার বাজার টালমাটাল হয়ে গেছে, গ্যাসের দাম বাড়ছে, জ্বালানির দামও বাড়ছে। ইতিমধ্যে হাহাকার অবস্থা। বাংলাদেশের অবস্থাই দেখেন, যান তেল কিনতে পেট্রোল পাম্পগুলোতে দেখেন কি অবস্থা। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রতিদিন লাখ লাখ ডলার খরচ করছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলেছে, ইরানের মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিচারে বিমান হামলায় 175 জন নিহত হয়েছে ছাত্রী। ট্রাম্প প্রশাসন বলছে এই হামলার জন্য কে দায়ী তা নিয়ে তারা তদন্ত করছে। খোদ মার্কিন তদন্তে ইঙ্গিত মিলেছে এই হামলার জন্য সম্ভবত যুক্তরাষ্ট্রই দায়ী। মানে এই দায়ও তারা নিছে যে 175 জন শিশু মারা গেছে। এখন পর্যন্ত কোনো মার্কিন স্থল সেনা ইরানের অভ্যন্তরে ঢোকেনি। তবে ট্রাম্প প্রশাসন সেনা মোতায়েনের সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করেনি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট বুধবার ইঙ্গিত দিয়েছেন এই সংঘাত হয়তো অল্প সময়ের মধ্যে শেষ হবে না। সাংবাদিকদের হেগসেট বলেন, আমরা গতি কমাচ্ছি না, বরং আরো বাড়াচ্ছি। হেগসেট আরো বলছে, আজই আরো বোমারু বিমান এবং যুদ্ধ বিমান এসে পৌঁছাচ্ছে। গত শনিবার থেকে ইরানের বিরুদ্ধে নতুন দফায় আগ্রাসন শুরু করেছে যুক্তরাষ্ট্র। তো যাই হোক, এখন তারা মনে করছিল যে তাদের এই পরপর যে কিছু অভিযান সফল হতে, বিশেষ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যেভাবে তারা আটক করছে, তারা মনে করছে যে একইভাবে তারা এদেরকেও কাবু করতে পারবে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে তারা হামলা চালাইছে, ইরান কিছু বলেনি। ইয়েমেনের হুতি যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালাইছে। ক্যারিবীয় অঞ্চলের সন্দেহভাজন মাদকবাহী নৌযান ধ্বংস করছে। সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসাবে ইরাক, নাইজেরিয়া এবং সোমালিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে তারা হামলা চালাইছে। এইসব অভিযান দ্রুতই শেষ করা হয়েছিল। ট্রাম্প প্রশাসনের দৃষ্টিতে এইসব অভিযান সফল ছিল। এতে মার্কিন নাগরিকদের প্রাণহানি বা অর্থ ব্যয়ের পরিমাণ ছিল খুব কম। তার মানে এইসব হামলার মধ্য দিয়ে তাদের একটা আত্মবিশ্বাস জন্ম নিছে যে ইরান হয়তো একদম খুব দ্রুতই কাবু হবে। এখন এই যে কাবু হচ্ছে না, যুদ্ধের বিস্তৃতি বাড়ছে, তার মিত্র মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলো আস্তে আস্তে আস্থা হারাচ্ছে যে ইরানকে তো তাহলে তারা নিয়ন্ত্রণ করতে পারলো না, এখন উল্টা তারা আক্রান্ত হচ্ছে। সব মিলায় একটা হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়েছে ট্রাম্পের জন্য।